আর বলিয়েন না, হয়ে যাচ্ছে। ফয়সালা করবেন, জানেন না পড়তে তো কি করবেন? জাহেলগুলো তো আমরা তো নেতা বানিয়েছি, বলুন ঠিক না বেঠিক? এটাও শিক্ষিত কিন্তু পাবেন না পঞ্চায়েতে। সব দেখবেন পেটগুলা সব আগা দিকে জ্বলছে। আল্লাহ ওদের গজব দিয়েছে, যারা লোক টাকা খাচ্ছে, পঞ্চায়েতের টাকা খেয়ে খেয়ে, ওদের আল্লাহ বেরাম দিয়েছে, যার নাম মিস্টার সুগার চক্রবর্তী। বলো ঠিক না বেঠিক? ভোটাররা সামনে এখন গুড়ের মিষ্টি খাচ্ছে, টুকটুক করে দেখে মাউড়িয়ার মতন, বাপু নাই মাও নাই, বলে কেনে? আল্লাহ বলছেন খা, খুব খেলি, টাকাগুলা খা, টাকা পকেটে ভরা, কিন্তু মিষ্টি খেতে পারে না। আল্লাহ বলছেন তোকে আমি গজবে মারি ফেলবো, থাম। তৃতীয় নম্বরে শিখাচ্ছি, শোনেন, জেনা করলে টাকা লাগবে, তাই না? তো জেনা একাই কি ছেলেটা করেছে না মেয়েটা কি করেনি? কথা বল, ভালো করে বুঝেন। আমার কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, সর্বপ্রথমই জেনার ক্ষেত্রে অগ্রসর মহিলারা হয়। মহিলারা যদি সম্মতি প্রকাশ না করে ছেলেকে ভিড়তে পারবে? আমি একটা মেয়ের কাছে গিয়ে বললাম দরজা খুল, আমাকে খারাপ কাজ করতে হবে, দে। ও কি বলবে? লাঠির বাড়ি যদি মাথায় দিতে আপনি পারবেন? কিছু পারবে না। কিন্তু আল্লাহ বলছেন জানিয়াতু ওয়াজ-যানি, সর্বপ্রথমে স্ত্রীলিঙ্গকে ব্যবহার করেছে। তার মানে এক রল হলো মহিলা। ছেলে যদি 5 লাখ টাকা জরিমানা দেয় মেম্বার মশাই, মেয়ের বাবার কাছ থেকেও 10 লাখ নিতে হবে। যদিও এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে বলছি আর কি, রোল নাম্বার যেহেতু মেয়েদের এক। কিন্তু এখনকার বাজার আর কি বলবেন ভাই, 2015-এর আগে ইয়াং জেনারেশন পালিয়ে বিয়ে করতো, কারেক্ট? এখনকার বাজারে 4-5 মায়ের ছোয়ালের মায়েরা পালিয়ে বিয়ে করছে, বলো ঠিক না বেঠিক? এটা কে থামাবে? এটাই কারণ হচ্ছে এই মিস্টার মোবাইল। কোথায় গেল মোবাইলটা? জি এখানে আছে। বলেন ঠিক না বেঠিক? জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমী জোড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে। 18 বছর বয়সের ছেলে আর 45 বছরের মহিলার সঙ্গে ফেসবুকে প্রেম। হ্যাঁ জি, আপনারা শুনেননি? ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল কত পারে। তো আজ আমরা কোথায় গিয়ে পৌঁছে গেছি ভাই? তো বলতেছিলাম যে একটা ছেলে একটা খারাপ বোন ধরা পড়লো, জেনা করলো বলে আপনি জরিমানা করলেন, আর ওই মেয়েটা আপনার শরীরে হাত দেবে আর হলুদ মাখাবে, এটা তো কোনোদিন সরিয়ে তো মানে নেয় না। কথাগুলো বুঝে আসছে ভাই? 2 নম্বরে হলো আমার মেয়েরা আঁচল দিয়ে আপনারা দেন তো, আঁচল হয়, আঁচল হয় হয়, দেওরের আঁচল ফেলে ভাবি দিবে, বলুন ঠিক না বেঠিক? অথচ কোরআনে হাদিসের মধ্যে এসেছে দেওর ভাউজার সম্পর্ক জাহান্নামের আগুনের থেকে অনেক বেশি, বলুন সুবহানাল্লাহ। আর আমরা কাল ঘুরে গেলে ওখানে যাচ্ছি, হ্যাঁ মুসলমান কয়ে ভাবিকে কে নিয়ে যাবে রে? বড় দাদা বলছে কাহা রে? আব্দুল গফুর। বলে কি? তোর ভাবিকে নিয়ে যা তো হরিশ্চন্দ্রপুরে। কেমন করে নিয়ে যাবে দাদা? মোটরসাইকেল নিয়ে ছুটলো। এর নাম দায়ুস। এক কথায় দায়ুসের ব্যাখ্যা শুনেন, বেপরদায় ঘুরবে আর স্বামী যদি সাপোর্ট করে ওই স্বামীটাই দায়ুস। কথাগুলো বুঝে আসছে? আর দায়ুস বিনা তওবায় মারা গেলে জাহান্নামে যাবে। কথাগুলো বুঝে আসছে আপনাদের? নাম্বার 3 আহসানু আমালা। আমার মায়েরা শোনো, এখনকার বাজারে সব থেকে ভাইরাস হলো কি? স্বামী স্ত্রী মারামারি। আপনার দিকে হয়? আচ্ছা, এখানে এমন কোন লোক আছেন বলেন তো, হাত খাড়া করে, আমার স্ত্রী হাতে আমি একটাও মার খাইনি, হাত খাড়া করেন তো। আছে কেউ? আপনি খাননি? হুড়াও দেয়নি? দম নাই? 1 নম্বর পিওর মাল তুমি। কি নাম আপনার? সানি আক্তার। ওর যদি স্ত্রী থাকে শুনে নেন, আজকে গুতা মারবে নি, শালা একাই থাকবে উ। এবার শোনেন আমার মায়েরা, বুখারী শরীফের 29 নম্বর হাদিস শোনো। আল্লাহর নবী বলতেছেন, কোন স্ত্রী যদি রে
তার স্বামীর সঙ্গে 10 বছর 20 বছর 40 বছর ধরে সংসার করেছে। সংসার করার পর আমাদের মধ্যে অনেক মেয়েরা, সানি ভাই শোনো তো, এই কথা তোমার স্ত্রী বলেছে কিনা, তোমার সঙ্গে বিয়ে করে তুমি আমার জন্য এতদিন ধরে কি করেছো, কথাটা কইছো তো, কইয়ালো তো, কইয়া তো, কেন এবার খাসেছি? আল্লাহর নবী বলতেছি, কোন মহিলা তার স্বামীকে যদি এই কথা বলে, এই কথাটা কত লড় দেখুন। ওই মেয়ে যখন স্বামীকে বলবে, রে ও স্বামী তুমি আমার জন্য কি করেছ, তোমার সঙ্গে সংসার করে আমি তোমার কাছে কিছুই পেলাম না, এই কথা বলার কারণে মেয়ে যদি বেঁচে থাকে, তার স্বামী যদি মারা যায়, আর তার স্বামীর কাছ থেকে যদি মাপ না নিয়ে মারা যায়, আল্লাহর নবী বলতেছেন ওই মেয়ে জান্নাত তো যাবার দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একবার বলেন তো নারায়ে তাকবীর, আরো বলেন নারায়ে তাকবীর। এবার জেগেছে পুরুষ, বলছে কাল থেকে তোরা কাল মাইরে দেখাতে হবে। হ্যাঁ, নাম্বার 2, স্বামী যদি কোনো কষ্টদায়ক কটু কথা স্বামীকে বলে, স্ত্রী যদি স্বামীকে কোনো খারাপ ভাষায় গালি দেয়, তাহলে মা আপনার স্বামীকে যতক্ষণ স্বামীর কাছ থেকে মাপ না নিবেন, আপনি যতই ইবাদত করুন না কেন, আপনার ইবাদত গুলো গ্রহণযোগ্য হবে না। বুঝা গেল? আচ্ছা মৌলভী সাহেব, কেন এরকম হচ্ছে, কি কারণে? আচ্ছা, স্বামী স্ত্রীর এত পাওয়ার, জি, এই সম্পর্কটা কবে থেকে চালু হয়েছে জানেন? যেদিন থেকে মানুষের সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। প্রথম সৃষ্টি আদম, তারপরে কে? হাওয়া। স্বামী স্ত্রী কম্বিনেশন সম্পর্কটা হচ্ছে প্রথম থেকে, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এত বড় পাওয়ার বলে, হ্যাঁ তাহলে স্বামীকে মারবো না? বলেন না। মৌলভী সাহেব, আমরা কি মারতে পারি? ওরা মারবে না, ঠিক আছে, এই বামপন্থী এরা মারবে না, কিন্তু ডাইনপন্থী আমরা কি পারি? হ্যাঁ পারেন। শোনেন কিরকম পারেন, এটাকে কি বলেন? কি বলেন? ঠাকুর না বিদ্যা? বিদ্যা। এক বিদ্যা লাঠি দিয়ে বউকে মারবেন, এটাই হচ্ছে শরীয়ত, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমরা কি করি? যা পাই মাথা ফুটিয়ে দিই, তারপর কেস করবি করকা, বলুন ঠিক না বেঠিক? তাই তো? আচ্ছা, আল্লাহর নবীর কথা সঠিক না আমরা যেটা করছি সেটা সঠিক? নাউজুবিল্লাহ। কোনটা? আল্লাহর নবীকে যদি নবীকের সঙ্গে মোহাব্বত থাকে, তাহলে সহি সুন্নাহ হচ্ছে লাঠি দিয়ে মারার ইচ্ছা, বলে হ্যাঁ এতটুকু লাঠি দিয়ে মারেন, কিছু হবে? হবে হবে, জোশে উঠবে না, তাই না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা মেয়েদের গালে মেরো না, ঘুরে ফিরে আমার হাতটা গালেই যায়, গালে মারলে সুন্নতের বারখেলাপ, মনে রাখবেন। বুঝা গেল? মেয়েদেরকে মারা শরীয়তে কোনো পারমিশন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। যদি মারেন তাহলে আপনি সুন্নতের বারখেলাপি করবেন, আল্লাহ নবীর সঙ্গে মহব্বত আপনার চুল পরিমাণ নেই। আজকে শুনলেন, আজ থেকে আমল করেন, বলুন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হবে মৌলভী সাহেব, তাহলে বউগুলাকে সোজা কেমন করব? তাহলে কামারের বাড়িতে নিয়ে যান, সোজা যখন বাঁকা হয়ে গেছে। জি না, কোরআন বলতেছেন তোমরা নসিহত করো। কি করবেন? নসিহত করে যদি না সোজা হয়, আবার নসিহত করেন, তাও সোজা হয় না, আবার করেন, না সোজা হয় না, এরপরে আপনাকে পারমিশন দিয়েছেন বিচ্ছেদের, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এর নাম হচ্ছে কোরআন, এর নাম হচ্ছে শরীয়ত। ডাইরেক্ট আপনাকে বলে নেই আপনি বিচ্ছেদের এক করেন, সিদ্ধান্ত নেন, নো, রং থিওরি। মেয়েরা ভালো করে শোনেন, কেন মৌলভী সাহেব এত স্বামীর সঙ্গে স্ত্রীদের এত কম্বিনেশন গভীর কেন? এটা শোনেন। আপনাদের এলাকায় অনেক মেয়ে আছে, যখন বিয়ে হয় তার দাদা 5 লাখ টাকা দিল্লি থেকে খেটে দিল, বোনকে বিয়ে দিবে, দেয় কি দেয় না? কারেক্ট বলছেন। বেটারে এটাও হলো না, বলে কেন? বলছে বেটিটাকে যখন বিদায় দিচ্ছে তো ঘরটা কেরম খালি খালি, তা কি করি বাবা? বলছে 5 কাঠা মাটি একটু ফেসকা আছে, বিক্রি করে দিই।
আচ্ছা 5 কাঠা মাটি 5 লাখ, ভাই সারা 3-4 বছর ধরে দিল্লি খেটে 5 লাখ, কয় লাখ গেল? কয় লাখ? 10 লাখ। মেয়েকে, বোনকে, বেটিকে যখন বিদায় করছেন, বড় দাদা চোখের পানি ভাসাচ্ছে, বলুন ঠিক না বেঠিক? বাবা চোখের পানি ভাসায়, মা চোখের পানি ভাসায়, বেটি বেটি বলে কান্না করে, বাবা বেহুশ হয়ে যায়, বড় দাদা কষ্ট করে মানুষ করেছে এও বেহুশ হয়ে যায়, মা তো মাই হয়, মা হুঁশ আসে আমার বেহুশ হয়ে যায়, কারণ 18 বছর ধরে রে একে কোলে পিঠে মানুষ করেছে, আজকে একে চিরজীবনের জন্য তাকে বিদায় করতে হচ্ছে, বলুন ঠিক না বেঠি? পরের বাড়িতে থাকবে আর আমার সঙ্গে 24 ঘন্টা থাকবে না। 2 বছর সংসার করল, এবার মেয়েকে যে কোনো কারণে তালাক হয়ে গেল। আপনাদের এলাকায় আছে কিনা তালাক হয়ে বাড়িতে বসে আছে না? তালাক যখন হয়ে গেল 6 থেকে 7 মাসে যেতে না যেতে তার দাদা বাবাকে বলছেন, বাপ হয় ওই থাকবে বাড়িতে, না আমি থাকবো, বলে ঠিক না বেঠিক? বলছেন কেন বেটা? তোমার বৌমা তাকে দেখতে পায় না, যেই দাদা তোমাকে 3 বছর কষ্ট করে তোমাকে লালন পালন করার পর 3 বছর দিল্লিতে খেটে বোন রে 5 লাখ টাকা সব সম্পদ তোমার জন্য দিয়েছে, চোখের পানি বোনের জন্য ভাসিয়ে তোমাকে বিদায় করেছিল, আজকে 6 মাসের ব্যবধান তোমার দাদা এবং তোমার বৌদি তোমার দুশ্মন হয়ে গেল। তোমার মা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, সেই মা তোমাকে বলছিলেন কাল নাগিনটা বাড়িতে আছে, কেন মরতে পারে না, বলো ঠিক না বেঠিক? বলে কি বলে না? মায়ের চোখে তুমি বোঝা হয়ে গেলে, বাবার চোখে বোঝা হয়ে গেল, তুমি দাদা বৌদির কাছে তুমি বোঝা হয়ে গেল, কিন্তু যখন একটা মেয়ে মানকি পাড়া থেকে মালদার সোজাপুরে বিয়ে হলো রে, ওই জায়গায় যখন বিয়ে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যখন ফুংশন যারা মেয়েটা ছেলেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ছেলে বুঝে নিল এটাই হলো আমার স্ত্রী। পাশে যখন বসলো, মেয়েটার চোখের দিকে মুখের দিকে তাকিয়ে বলছে, এটা আমার স্ত্রী, একে নিয়ে আমাকে মওত পর্যন্ত থাকতে হবে। যখন স্ত্রী প্রেমের দিকে দেখেছে, স্ত্রী মনে মনে ভেবে নিয়ে যাবে এটা আমার স্বামী, একে নিয়ে মওত পর্যন্ত আমাকে কাটাতে হবে। জোরে বলুন নারে তাকবীর। এত বড় সিদ্ধান্ত নিয়েছি, মাত্র 2 সেকেন্ডের ব্যবধান এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। আল্লাহ এই জন্য বলছি, পৃথিবীর জমিনে কোন মুখে মানুষকে যদি আমি সিজদার হুকুম দিতাম আমি আল্লাহর উপরে, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন নিজের স্বামীকে সিজদা করে, কিন্তু যেহেতু জায়েজ নয় আমি আল্লাহ সেই জন্য বাধা দিয়েছি। মারে বন্দে, স্বামীকে কষ্ট দিয়ে কোনদিন জান্নাত যাবে না। বুঝা গেল? এবার স্বামীরা বলছে আজকে দিলি মৌলবিটা, এবার আসেন তোরা আবার কতটা ভালো গে। এবার শুনেন, আমরা শুধু নিজেকে ভাবছি ভালো, মেয়েদেরকে দোষ দিলে হবে? মেয়েদেরকে আমাদের চালাতে হবে, কারেক্ট? এখন ঠান্ডার দিন কিনা, এখন যদি দুপুরবেলা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব হয়, চিকি চিকি রোদের ভাব হয়, আর গোসল করে সরিষার তেল শরীরে মেখে বডি অয়েল মাখিয়ে চুপচাপ বসে, আর স্ত্রী যদি গেলে গরম গরম সিমের ভাজি, সিম বুঝেন তো, আর ডাল আর গরম গরম ভাত দিলে খেলে গপ গপ করে ভাত যাবে না? হ্যাঁ, হাসছে সবাই, কালকে খাবেন। এবার ডাল একটা এমন সবজি, এটা যদি 1 ফোঁটা লবণ না দেওয়া হয় তবুও কিন্তু অ্যাড করে খাওয়া যাবে, এতে কোনো সন্দেহ আছে? কোন স্বাদের মধ্যে কোনো কম বেশি মনে হবে? হবে না। একটাই সবজি আছে যেটাকে লবণ অ্যাড করে খেলে কোনো স্বাদের কম বেশি হবে না, বাট বাকিগুলো হবে মাংসতে না দিলে। এবার দেখেন, স্বামী যদি গজুয়া হয়, গজুয়া তো বুঝেন, গজুয়া বুঝেন? গজুয়া শিক্ষিত, কিন্তু শিক্ষা অর্জন করেছে কিন্তু শিক্ষিত হতে পারেনি, এইটাকে বলি আমরা গুজুয়া, তাই না?
এ বাড়িতে ভাত খেতে বসেছে, ওর স্ত্রী খুব সুন্দর করে বাড়িয়ে দিচ্ছে খান, ফ্রাট করে হাতার বাড়ি। মেয়ে বলছে কি হলো, আপনি মারলেন কেন, এই লবণ কেন দিসনি? আচ্ছা আপনি বাড়ি দিলেন, কি অবস্থা আছে না আছে, বাড়িটা দিলেন ঠিক আছে, প্রথমত শরীয়ত বিরোধী কাজ করলেন। এবার আপনার স্ত্রী রেগে যদি বলে কাল থেকে আপনি নিজে রান্না করে খাবেন, আমি আর রান্না করবো না, কোথায় যাবেন? ঠান্ডার দিনে আপনি থালি বাসন ধুতে পারবেন? পাবেন? পাবে? আর যদি আরো একটু রেগে বলে এরপর ডাল রান্না করি তো ডালের মধ্যে বিষ মিশিয়ে দিব, ও আর ডাল খাবে জীবনে? খাবে? খাবে? খাবে না। কোন দিন যে মিশিয়ে দেয়। কিন্তু আল্লাহর নবী বলতেছেন উম্মাহ সলিউশন নিয়ে নাও। সলিউশন কি? শোনো, সলিউশন হলো তুমি যদি শিক্ষিত মানুষ হও, সারাদিন তুমি লবণ টাল অ্যাড করে খেলে, রাত্রিতে যখন মানুষ রিল্যাক্স হয়, মানে খাওয়া দাওয়া না বসে, যখন মান্দা বালিশে মাথা দিবে ঘুমাবে, ওই সময় স্ত্রীকে যদি বলে স্ত্রী শোনো কি হয়েছে জি, বলে দুপুরে ডাল খেয়েছিলি রে, বলছে আর বলিয়েন না, দুপুরে দান দেন, ডালে লবণ দেন, আমাকে কিছু মনে করিয়েন না। আল্লাহর নবীর একজন দার্শনিক লিখেছেন ওই মহিলা আর মৌত পর্যন্ত বেঁচে থাকবে, ডালে আর লবণ দিতে ভুলবে না। বলুন সুবহানাল্লাহ। যদি এই হিকমত আপনি করেন, আর যদি লাঠি দিয়ে পিটান, আপনার উপর হাত উঠাবে। হাত উঠাবে কি উঠাবে না? এবার শুনেন, যাই হোক, এটা ছিল স্বামী স্ত্রীর মধ্যে কম্বিনেশন। এবার আসেন, আমরা মুসলিম কমিউনিটির মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া সানাত ফারজাহা। বান্দি নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর সেবা করো, আর নিজের লজ্জা স্থানের হেফাজত করো। এই চারটা জিনিস যেই মহিলা করবে, আল্লাহ বলতেছেন ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা আছে। কয়টা বললাম? 8টা জান্নাতের দরজা আছে। এই 8টা দরজা আল্লাহ ওই বান্দির জন্য খুলে দেবে, আর আল্লাহ বলবেন বান্দি তোর মন্দিরটা চাই, এটা দিয়ে তুই প্রবেশ কর। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে একবার বলা যাবে নারে তাকবীর। 4 নাম্বার আসেন ওয়াহসানু আমালার তাফসীর। এখানে ইশারার নামাজ কে কে পড়েছেন? হাত খাড়া করেন তো ভাই। মাশাআল্লাহ, সংখ্যা খুব কম। এবার হাত নামান। এবার হাত খাড়া করে সবাই বলেন তো কার কার কবুল হয়েছে ইশারার নামাজ? ডাউট। আল্লাহর নবী বলতেছেন, মুসনাদে আহমদ হাদিসটা বুখারীতে এনেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবারতটা ছেড়ে দিলাম, এমনিতে বলছি মাফহুমটা। আল্লাহ নবী বলতেছেন, বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি ছিল, তার 60 বছরের ইবাদত কবুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছরের ইবাদত কবুল ছিল। ওই বান্দা করলেন কি, 6 দিন মেয়েদের সঙ্গে, একটা মেয়ের সঙ্গে জিনা করেছে বলে আল্লাহ 60 বছরের ইবাদত বরবাদ করে দিয়েছে। ওই বান্দা যখন বুঝতে পারলো আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন 2 রাত ধরে নাকি বান্দা এবার সে ইবাদত করতেছে, আল্লাহকে বলছেন মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে ও বান্দা তুমি ক্ষমা চাও। ওই জায়গায় একটা ইবাদত গায়ে বসে একজন বান্দা দেখতেছি
ওই বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, চোখগুলা বসে গেছে আকারে, খাবার নাই, ঘুম নাই, আমি একজন পাপী বান্দা গণ্য হয়ে গেলাম। ওই বান্দা দয়া করে ওই বান্দার হাতে দুটা রুটি দিয়ে দিল। কয়টা রুটি দিল যারা বলেন? যখনই দুটা রুটি পেয়েছি ওই বান্দা মনে মনে ভাবলো, আল্লাহ 3 দিন 2 রাত ধরে না খেয়ে আছি, মাবুদ খোদার কি যন্ত্রণা। ওই বান্দা বুঝতে পারলো এবার যখন 2টা রুটির মধ্যে একটা রুটি এবার ছিঁড়ি মুখে দিবে, দেবে দেবে ভাগ। এক পাশে একজন আল্লাহর গোলাম বলতেছে, মাবুদ রে আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মাবুদ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো। আল্লাহ তুমি কোরআনে নিজে তুমি বলেছো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তুমি বলেছো যারা আমাকে ভয় করবে তার জন্য আমি আল্লাহ রাস্তা